তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আই হোপ ভালো আছো। আজকে কথা বলতে চলেছি শফিককে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, শফিককে নিয়ে। শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে অ্যান্ড শফিক নাকি আবার পুনরায় পল্লীগ্রাম টিভিতে ফিরে যাচ্ছে অ্যান্ড শফিক নাকি আবার সে তারা নামের মেয়েটাকে বিবাহ করছে। এই কথাগুলো কতটুকু সত্য সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটাকে আগে যারা যারা লাইক করে ফ্যাট করে লাইক করো, আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার কথা বলছি বন্ধুরা, যে পল্লীগ্রাম টিভির শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে। তার আগে কিছু কথা বলি বন্ধুরা, যে মেয়েটাকে বিবাহ করেছিল শফিক, বিয়ে করেছিল, ওই মেয়েটা কেস করেছিল, যার কারণে শফিককে জেলে যেতে হয় অ্যান্ড একটা ভুল বোঝার কারণে কিন্তু শফিকের সঙ্গে এত বড় একটা ঝামেলা হয়। তার জন্য শফিকের বাবা শফিকের শ্বশুরের কাছে যায় অ্যান্ড যে শফিকের বাবা ভুলগুলো বুঝতে পারে, যে শফিকের বউকে যে কারণে অত্যাচার করতো বা কোনো কারণে অত্যাচার করতো বা যে ভুল বোঝাবুঝি হয়েছিল, যার কারণে শফিকের বাবা বুঝতে পেরেছিল যে না, আমার বৌমাকে সে এইগুলো অত্যাচার করা বা বিভিন্ন রকম হেনস্থা করা উচিত হয়নি। যার কারণে শফিকের শ্বশুরের কাছে যায় এবং হাত পা ধরে ক্ষমা চায়, দিয়ে বলে যে তোমরা কেসটা উঠিয়ে নাও, তোমার মেয়েকে আবার আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো, সুখে শান্তিতে থাকবে, এবং কি তুমি 2.5 থেকে 3 লাখ টাকা নাও। তো শফিকের শ্বশুর বলে যে যেহেতু আমার মেয়েকে বিয়ে করবে, তো আমি কিসের জন্য টাকা নেব? তো কোনো রকমের টাকা নিচ্ছে না। তো শফিককে রিলিজ করে দিয়েছে। এই কথাটা বলার আগে আর একটা কথা বলবো বন্ধুরা, যে পল্লীগ্রাম টিভিতে নাকি শফিক ফিরে যাচ্ছে। তো এই কথাটা 95% চান্স আছে। কিসের জন্য বলো তো? যে শফিককে বাঁচাচ্ছে বা এখান থেকে রিলিজ করার জন্য অবদান আছে সব থেকে বেশি হচ্ছে রবিউল দা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, পল্লীগ্রাম টিভির হেড ওনার যেটা রবিউল দা কিন্তু সাহায্য করছে যে শফিককে রিলিজ করার জন্য। তোমরা একদম ঠিক শুনেছো। তো তার জন্য 95% চান্স আছে যে শফিক জেল থেকে বেরিয়েই কিন্তু পল্লীগ্রাম টিভিতে দেখতে পাওয়া যাবে। যদি শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে না যায়, সব থেকে জীবনের বড় ভুল করবে। যার কারণে যে দেখো, শফিক যেমন পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে কিন্তু যতগুলো ভুল আছে সব করেছে। যেমন হচ্ছে মেয়েবাজি করা, মেয়ের সঙ্গে রাত কাটানো, হোটেলে মদ খাওয়া, তারপরে এই যে একটা জেল খাটলো, মানে পল্লীগ্রাম টিভি থেকে কিন্তু বেরিয়ে এসেই কিন্তু এগুলো কাজগুলো পল্লীগ্রাম থাকাকালীন এগুলো কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো। এইবার কথা বলছি বন্ধুরা, যে শফিককে কি জেল থেকে ছেড়ে দিয়েছে? না ভাই, ছাড়েনি। কিন্তু তোমাদের জন্য সুখবর ভাই, শফিককে জেল থেকে ছেড়ে দিবে, যেহেতু সব কেস টেস উঠে যাবে, মীমাংস সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে। প্রায় মানে সব খবর আছে যে 15 তারিখের পর বা 15 তারিখে ছাড়ার কিন্তু 90% চান্স আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো। তোমাদের জন্য একটা সুখবর, বা শফিককে যারা যারা ভালোবাসো তাদের জন্য একটা সুখবর, যে তোমার 99% বা 95% চান্স আছে যে 15 তারিখে কিন্তু ছেড়ে দেওয়ার চান্স আছে। তো এই সব খবরটা সবাইকে ছড়িয়ে দাও, যে সবাই জানতে পারে যে হ্যাঁ, শফিককে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া ছেড়ে দেবে। অ্যান্ড তোমাদের আর একটা কথা বলি, যে শফিক আবার যে মেয়েটাকে বিবাহ করেছিল তারা নামের, ওই মেয়েটাকে আবার পুনরায় ভালোভাবে ধুমধাম করে, একদম বিশাল বড় ধুমধাম করে আয়োজন করে বাড়ি থেকে বিয়ে দিবে, কিন্তু 18 বছরের পর। যেহেতু তারা এখন দুজনে নাবালিকা, তার জন্য নাবালিকা, যার জন্য কিন্তু তাদের এখন কিন্তু বিয়ে দেবে না। 18 বছর পর কিন্তু তাদের ভালোভাবে বিয়ে দেবে। তো আই হোপ তোমরা সব ক্লিয়ারভাবে বুঝে গেছো। শফিক এখন পর্যন্ত ছাড়েনি, প্রায় 15 তারিখের কথা আছে যে ছেড়ে দেবে।